প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে এই মুহূর্তের জন্য ব্রেকিং আপডেট। প্রাথমিকে 2009 থেকে আরও চাকরি কিন্তু হতে চলেছে, সেরকমই আদেশ আসছে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে। একটা প্রশ্ন সবার মনেই ঘোরাফেরা করছে যে সাউথ 2009 তাহলে বাকি নিয়োগ কবে হচ্ছে। বিস্ফোরক সমস্ত সংবাদ উঠে আসছে। সিরিয়াস টপিকটিকে নিয়ে এই ভিডিওতে আর্জেন্ট ভিত্তিতে আপনাদের জন্য আলোচনা করছি। গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। একটি সিরিয়াস এবং সেন্সিটিভ টপিক। দীর্ঘ এতগুলি বছর ধরে চলা মামলা এবং নিয়োগ প্রক্রিয়া, থমকে থাকা একটি প্রসেস, তা গতি পেয়েছে এবং নিয়োগ হচ্ছে একের পর এক বিভিন্ন জেলা ভিত্তিকভাবে। প্রায় 15 বছর আগে চাকরির পরীক্ষায় বসছেন এই সমস্ত চাকরি প্রার্থীরা। বয়স অতিক্রান্ত অনেকের হয়ে গিয়েছে, অনেকের একেবারে শেষের দোরগোড়ায়, কেউ আবার মধ্য বয়সে চলে গিয়েছেন। তারপর তো আইনি জটিলতা লেগেই রয়েছে। তবে বহুদিন পরে আইনি জট কিন্তু কেটে গেল, শেষমেশ চাকরি পেল এবং চাকরির মুখ দেখতে দেখতে কার্যত অনেক বয়স কিন্তু হয়ে গেল একদল চাকরি প্রার্থীর। কয়েকশো চাকরি প্রার্থী চাকরি পাচ্ছে মালদা জেলা থেকে, উত্তর 24 পরগনা জেলা থেকে, এমনকি হাওড়া জেলা থেকে। এই সমস্ত প্রসেসগুলি ধাপে ধাপে এগোচ্ছে। গত বৃহস্পতিবার যে বিষয়টি উঠে আসছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয়ের নির্দেশ, মামলাকারীদের চাকরি দিতে হবে, 2 সপ্তাহের মধ্যেই নিয়োগ প্রক্রিয়াকে শুরু করতে হবে। এর পাশাপাশি পূর্ববর্তী প্যানেলে অনিয়ম এবং স্বজন পোষণের যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে উত্তর 24 পরগনা অর্থাৎ নর্থ 24 পরগনার জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বা ডিপিএসসির কাছে জবাব তলব করেছেন সম্মানীয় বিচারপতি। এই মামলাকারীদের পরীক্ষা হয়েছিল 2009 সালে। বুঝতেই পারছেন বন্ধুরা, দীর্ঘ কতগুলি বছর আগে, প্রায় 15 বছর। প্যানেলও তৈরি হয়েছিল 2011 সালে। রাজ্যে পালাবদল ঘটছে এবং ওই প্যানেল বাতিল হচ্ছে 2015 সালে ফের পরীক্ষা। মামলাকারীদের আইনজীবী সম্মানীয় রবিলাল মৈত্র মহাশয়, সম্মানীয় রাজেশ লাল মৈত্র মহাশয়, সম্মানীয় সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়, সম্মানীয় দিব্যেন্দু চট্টোপাধ্যায় মহাশয়। এর পাশাপাশি সম্মানীয় আইনজীবী আলী হাসান আলমগীর মহাশয় জানাচ্ছেন 2015 সালে যে প্যানেল তৈরি হয়েছিল তাদের স্বজন পোষণ হয়েছিল। সেখানেও দেখা যাচ্ছে যে বেশি নম্বর পাওয়া প্রার্থীদের বাদ দিয়ে কম নম্বর পাওয়া প্রার্থীদের সুযোগ দেওয়া হয়েছিল বলে এই সমস্ত অভিযোগ কিন্তু উঠছে। প্রসঙ্গত উল্লেখ্য যে 2009 সালে মালদহ, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল। এর আগে অন্য জেলাগুলিতে একইভাবে চাকরি পেয়েছেন মামলাকারীরা। বর্তমানে একটি কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে যে উত্তর 24 পরগনার পরেই কিন্তু যে মালদা জেলার নিয়োগের অর্ডার চলে এলো বঞ্চিত প্রার্থীর জন্য। বাকি সাউথ 24 পরগনা রয়েছে, তাদের ক্ষেত্রে কী হবে না হবে আগামী সোমবারের দিকে আমরা ফোকাসে রাখবার চেষ্টা করছি। তবে আগামী সোমবার দিন যে জাজমেন্ট হয়ে যাচ্ছে এমনও কিন্তু সম্পূর্ণভাবে বলা মুশকিল। সম্পূর্ণ ম্যাটারগুলি কিন্তু ভিন্ন ভিন্ন। আমাদেরকে মহামান্য কোর্টের দিকে তাকিয়ে থাকতেই হচ্ছে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।